চ্যানেল থার্ড আই, অন্য দৃষ্টি ভিন্ন সৃষ্টি। তোরা দুনিয়ায় চাইকে কোনো লাভ আছে তোল্লাখান যদি তোল্লাখান বই যদি দুনিয়ায় চাক নাই দুনিয়া ধ্বংস হয়েছে দেশ তামা মরিব দেশ তোমরা উলট পালট করেছে আমি তো এখন তুই তুই কম চাষি দিছ কম অশান্তি দিছ তা কম জ্বালা দলর সাফির বাস আছে আমি আমার ব্যক্তিগত কিছু দলর সাফি দলর সাফির আছে টেলার ড্রাইভার রিক্সা ড্রাইভার সবজিওয়ালা ফুটপাথ ব্যবসায়ী আমুলি জামুলি চারটা বাদাম যদি গোলার মাঝে লইয়া লকটাইয়া বেছে আমি আমার ফোন দিতা তোর মুখে দিও গোবর আদার যেখান কইছো সবটা ঠিক আছে ক্ষমতার অপব্যবহার করছি দুর্নীতি করছি ঠিক আছে এখন আমাদের মারিয়া কেটে জানে মারিয়া কি আপনার লাভ হইব নি লাভ হইতে লাভ কি লো এখন চিন্তা করো কিতা চাই আমার আমি দেবো হারামজাদা আমি কিতা চাই তোরে কিতা কইতাম তোর অনেক দল ক্ষমতাত নাই তোর অনেক দল ক্ষমতাত নাই তুই কি আবার কিতা দিতে পারবি আর কিতা তোরে কইতাম অনকু তোরে মাইরিয়া নাই সারা জীবন যাও ফরাত করছো অনকু তোরে মাইরিয়া তোর মাথা ফাটাই গিয়া আর ওটা উসুল করতা আর যদি আপনি মারি মার্ডার মামলার আসামি আপনি আপনার সুখে থাকবেন সুখে থাকা নাই জেলোর গান আর তোরে বাঁচাই রাখলে দুনিয়া তোরে দুনিয়ায় বাঁচাই রেখা তো কোনো লাভ নাই তোরে দুনিয়ায় বাঁচাইয়া রাখলে রানি আরো লস তুই দুনিয়ার উলট পালট করিস বুঝছ আর তুই আমার কিতা করবি আমার জানোই গেছে বুঝছ তুই বাইকর করে যদি আবার ক্ষমতা আইতে পারো তে তো আমরা জানা এই চান্স নাই আমরা খাসা খাসা খাইবি চাচা খাইলি খাসা এই চান্স আর নাই আবার যে এর আগে তোর বিনে তুই উঠে ও চাচা চাচা আমাকে দেবে ও মাই ও মাই ও মাই ও মাই ও চাচা চাচা মাথা ভাই চাচা জি কইরা কত মানে 50 লাখ কিতা আপনার দাবি আছে মানে 50 লাখ ভোট দেখা দিয়ে আপনার জন্য দিলেই আমার প্রাণ ভিক্ষাটা কিতা 50 লাখ টাকা তুই আমারে দিবি আর বিনিময়ে তোরে প্রাণ ভিক্ষা দিতাম নাই নি জিও চাচা কইলাম কি এত হইব কি আপনারও লাভ আর আমারও লাভ আমারও প্রাণ ভিক্ষা পাইলাম চাচা বুঝিয়া কিন্তু টুক দিল এই সময় ক্ষমতাতে আসলে এই সময় মানুষ কইছে না এই খারবাড়ির গরো খারবাড়ি তুই আমার জ্ঞান দিস বুঝিয়া টুক দিতাম আমি না বুঝিয়া অত বড় নেতা হয়ে গেছিলাম আমারে আইসে ওখানে জ্ঞান দি চিন্তা করো আপনার উপরে মাঠে বিয়ার দম না নি কাছে আচ্ছা তুই কিতা কইলে 50 লাখ টাকা কামাই দিবি এই যতদিন তুই নেতাগিরি করছ জি কত টাকা রুজি করছ কম হইলে 50 কোটি টাকা এটা খরচও আছে খরচও আছে 50 কোটি টাকা তুই রুজি হই দিয়া আর জান বাঁচাইতে চাইলে 50 লাখ টাকা দিয়া আমি হকিনি আরো খরচ লাগবে আমি আমার বড় শত্রু আপনার থেকে বড় শত্রুর লোক জমশেদ বেটা ওগুলো যে জ্বালাগুড়া গাড়ির মামলা টার্মিনাল যে আমি তো নাম দিলে ইসলাম অগুন্দানি এখন এগুলো জিও তালে জিও করছে বাড়ি কয়টা করছো গত রাত্রে বলে এগুলো বার হয়েছে এগুলো ফলেও মারে তোর বুঝছো বাড়ি কয়টা করছো বাড়ি 2-3টা আছে জি এখন আমার ফাইনাল সিদ্ধান্ত হইল রে বাবা জি তুমি নগদ টাকা 50 লাখ দিবা দিব বলছি তো জয় আর বাড়ি একটা আমারে দিবা ওইলে তোমার সার দিমু আর নাইলেও যে বড় বাজু দেখাইনি ও বাজু দিয়ে একটা তোমার মাথা জানে মারি টার্মিনাল অফিসে যে বাসাটা দখল করছিলাম না ওগুলো কাকে আপনি টার্মিনাল অফিসের ওটা তিনতলা ওটা জয় ঘুরা নিবে নেক্সট নিবে নে সুন্দর লাগছে নি না বলে দিতে পারো চাচা এগুলো আমার বাড়িতে গেলে খুল জানিস এই বললাম মালা দিতে পারে টাকা বাকর চাচা টেকা তো লোকে না টেকা দিব নে আমরা ওগুলো দলিল রেডি করিলে ট্রান্সফার করে দেওয়া লাগবে না আপনাদের জি না বাবা তোমার আমি এক পয়সা বিশ্বাস করি না তুমি অত বড় নেতা তোমার লোকে টাকা 50 লাখ নাই তা লোকে কোন লইয়া পারিস তুই যদি বাকি যাস ইয়া চাচা বিশ্বাস করে বা বহু তুই বাকি দিব না আপনি কোকেছেন টাকা কোনবেলা দিবে হোক টেকা নৌকা খাইকে খাইকু সকাল টাইমে আচ্ছা তো টাকা আর দলিল রেডি রাখিস
কাল সকালে তোর বাড়িতে এইটা আচ্ছা ঠিক আছে আর যদি না বাগার চেষ্টা করস না সে তো বুঝলে তোর রাস্তা এলাকার মানুষ সবে কিন্তু তোর মারার চেষ্টা করে যেগুলো ভাই মনে করবো তোর খোল্লা প্রায় দিত ঠিক আছে জানো সেই পারছে না কিন্তু বুঝছো জানে পারলি রে এই কা কি তো হইছে হ্যাঁ ছোট মেয়ে তার দরবল দিয়ে আমার ফের আক্রমণ করছে জানে মারি দিল একটা মতলব হইয়া এটা বুদ্ধি খাটাইয়া বাঁচিয়ে আইছি হ্যাঁ নে শুনো মিয়া তারা তো কোনো সাহস কি লাগান তোমার মারতো আর মারতো হইনি দেখো সে গাড়ি ইয়া আল্লাহ রাস্তা মুকায় গাড়ি যা রাস্তা মুখে যান কিলা বাঁচিয়ে আইছি আমার আড্ডি গুটি বাঁধি দিয়েছে আল্লাহ আমার বাঁচিয়ে আনছুন আমারে কইলা না হেরো তো বড় সাহস কি লাগান তোমার সাহস কি আবার অতদিন আমরা সাহস আছি যখন তারা সাহস কিন্তু আর কিতা মতো বুঝো না তুমি হ্যাঁ কিতা অনেক তাগিরি শেষ নি হ্যাঁ ক্ষমতা যাইতে না যাইতে মন মাইছে তোমার রাস্তা করে দরিয়া মারনা তো কিতা মানুষের ফোন মারছে নি ফোন লুটপাট করছে নি জ্বালা ঘোড়া ফোন করছে নি মানুষটা একটু ইয়া বইতাছে অতটা দিন ধরে সুযোগ পাইতে মারতো সুযোগ পাইছে মানুষ আমাদের এই সময় ভালো কাম করলা না হলে হ্যাঁ এই সময় মাথাতে রাখলা না কিতা লাগে যে ক্ষমতা চিরকাল থাকে না এক সময় সারা লাগবে তখন তোমার অবস্থা কি তুই আমরা মনে করিয়া বইতাছি নি যে ক্ষমতা কখন সারি দিব আমরা তো মনে হচ্ছে চিরজীবনও থাকবো যতদিন বাঁচিয়ে আছি ইলা গজবাই করে তো বুঝছিলাম হ্যাঁ নে আমি তোমার বারবার কইতাম না নি একটু সময় লুপ সামলাও তুমি আমার কথা শুনছো মাইলে নদী খালি সামনে অটো আর এটা না আইয়া পারবনি কিতা মারতেছ তুই আমার এখন সার্ভিস দিতে লাগিস ও বিপদের সময় হ্যাঁ বিপদের সময় আজকে তোমার ছোট মিয়া মারছে কালকে আরেকজনে মারবো পরশুদিন আরেকজনে মারবো তো কিতা করবা নাতে এই সুযোগ দিলাম না এই সুযোগ টানতে না ফেলতে না ছোট মেয়ে খাই দিয়েছে অমুকে আর সুযোগ এবার দিলাম না যখন আমার ব্যাগ পাবো কিছু হাফড় লইব খাবল ফুট দিতাম মানে তুমি আমাকে কই দিতা বাঘ ঘুম জানো যে বাঘ ঘুম এগিয়ে থাকবো তো আর খেলা ঘুমি আই ধরে ছোট মেয়ে খাই দেবো মিয়া কত মিয়া বাড়ি এখন যাইবা কই কেন আমি জিজ্ঞাসা করি আসুন আজ আমার যে বাচ্চা কাছে দুই সম্পর্কের মামা সম্পর্কের একজন আসুন আমি তার বাসা যে গীতা টিলার ভিতরে বঞ্জঙ্গলের ভিতরে তারা বাড়ি কেউ বাহতে পারতো না তখনও তাকে একটা ব্যবস্থা করুন স্থায়ী একটা ব্যবস্থা করুন তুমি গেলে গিয়ে আমার কি তুইব ও বাপরে বাপ তোমার কি তুই বন্ধু তোকে বিপদ দেবো তো ওইটা নাই এখন আমেরিকাতে থাকে মাঝে আবার মারি দিব বিদ্যুৎ বইছিল না চলে যাও রাজু দুইটা আমার সিম বর্তমানে নয় যে সিম চালু যে সিম আমার সব সিম আমার বাকি পালাও বুঝছো না আমার চেক জোত আমি আমি আমার লগোকে ফাটাইও যে আমার ফেসবুকে ফাটাইয়া তুমি জো করবো যে কোরআন তেলাওয়াত কথা শেয়ার কি হয় তাই তার যতদিন তত কষ্ট করতে ফাটাইও দরকার ব্লগ না রাখি দিই আচ্ছা খারাপ তোমারে তো ফারি ফটো লই আইছি ওপেন লই আইলে তো রিক্স খালি যদি ও পয়েন্টটা বাড়াই যেতাম পারি তার কোনো অসুবিধা নাই আমার বাড়ি পয়েন্ট পরেও বুঝছো নি নাই কেউ নাই আমি দেখছি তো তুই বাড়াইয়া কেউ নাই ও চান্সে বাড়াই যায় কেউ নাই কেন
তাড়াতাড়ি আও যদি কোনোকে দেখেতে আমার খবর আছে ওয়ালাইকুম সালাম কিতাব আছে স্যার কাম লই লিলেন কিতাব এটা কাম লইলাম আমি কোনটা বুঝলাম না কিতাব কি খেয়ে বাস আসা নতুন বিয়া করে লিছুন ও গুনো সাইতার মাত নতুন বিয়া করতাম কিতাব লাগবে তোর চা আসিবে সাসি সাসিয়ে তো জীবনে দেখলাম না বুরকা পিনতে হায় রে হায় ওখান তালিমও যাইন বেটিংটোর লগে উবারি ও তালিম করাত যাইতা বুরকা বিন্দা শিখিলিস আর তারপরে তোমরা যাইতাম এবার বুঝলাম না রে বসাসা সাসিও তো মুটোই গেলা কিলা হ্যাঁ হালা বেবাটের মা তু নসাই এবলা চাষি মুঠোই গিলা কিলা ও একটা কথা কইলে নি তুই কচাই তোর চাষি আগে তোর মানে রুগী আসলা খাওয়া দাওয়া রুচি কম আছিল আল্লাহ রুকুম হইলে বালা ডাক্তার দেখাইছি ওখানে আর রোগ টুক কিচ্ছু নাই খানি রুচি বাড়ি গেছে লাগি স্বাস্থ্য হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা কিতা গো সাসি বালা আসনি সাসি আমারে চিনরা নাই নিকো আমি সিয়াম গো আহা তোর সাচ্ছে মাত্রা নাই তো তোর লগে ওখান আগের দিন ওখান নাই কইলাম না নি তোরে তাই তালিমও গিয়া পর পুরুষ মুঠু আমার লগে মাত্রে বিচারিয়ে জ করে ও দেখছত না নি কিতাব আছে স্যার সাসি তো বাকি আসলা এখন দেখি তোমার থেকে লাম্ব আরে বেটা তুই দেখি মা বারম্ব লইলে আমি কোনটা বুঝলাম না বুঝলাম না জুতাও দেখি লাগাও আমি কোনান থেকে এই গান ফাইবানের বাদে তুমি এই গান তে সাসার লগে এই মহিলা ইউখে কিতা তো সাসার লগে মহিলা ও এই মহিলা কোনানোর মহিলা কুনানোর মহিলা আমি কিতা কইতাম গো সাসি বুরকা উরকা ফিন্দাইয়া বাড়িত লইয়া যাইরা কি কিতা হস বেটা বুরকা ফিন্দাইয়া বাড়িত লইয়া যাইরা ও গো আমি তান্ডে জিকাইছিলাম ই খে তাই নটা কইছেন আমার সাসি ও কথা কইছিনি তোরে ও। ইয়া আল্লাহ তাই বিহার কর কইলিনা না কিতাবে ওই তো পারে বাড়িত গিয়া দেখো তান তো মতি গতি বালা না ও কিতা হস বেটা আমার সর্বনাশ হইছে তোর মাকো আম্মা তো জানি না বাইরে গেছে তাই কি সাইন কে দিতে কিতা করতে আমি যে গেলাম তোর মা কুনানো গেছে বাড়াইয়া তুই তা চিনতে না আম্মা তো কইলাম কই বাইরে গেছে আব্বা মহিলা কে আছে ভাইবে নে আচ্ছা আমি দেখি সেখান দেখি দেখি না আপনার কইলাম তো ভাইবে নে পরিচয় দিবানে এখন কিতা দিকিতা আব্বা গোরানি একজন অপরিচিত মহিলারে ঢুকাইলা এখন আপনার লই আনলানি না বাবা আর বুঝতাম না তুই কইলাম তো ভাইবে নে তোর মাছ দে নে এখন তো পাগল হয়ে গেলে কেন পরিচয় লইবার লাগে আমি চিন্তা করি ভাই না আম্মা ওরা কিন্তু আমারে কোয়া যাবে না আম্মা তো কইলাম কই বাইরে গেছে বারবার খালি এক কথা মাতে খালি বারবার এক কথা মাতে আপনি কে কিটা লাগিয়েছো ও সোনার ভাই আমার কপাল পুড়ে গেছে গো ই বেটিকে তুমি আমার কপাল পুড়ে গেছে ও মাই গড দেখরা নে তোর বাবা বেটি আস্তে সিলা আস্তে দেখি দাও তো লাগা আচ্ছা মুখ দেখবে না শুনুন আমার কথা শুনো তুমি আগে ধৈর্য ধরো বাদে বুঝো আমি কিতা কইতাম চাইলাম ইয়া আল্লাহ তো মানুষ শুনাইলো বা চাইবো ভাই এই আমার কপাল এই আগে ঘটনা বুঝো বে চিল্লাইও না বিয়ে করবে ইয়া আল্লাহ চিল্লাইলে তার সর্বনাশ করে ফেলাই দিবা আর কি তা বলতা আমি আর কি তা বলতা তুমি বিয়া করিয়া বাড়িত বউ লই আইলা বেটি মাই তোর উত্তরের বাড়ি সাথে কথা হাজা গমাই আগে তোর বাপরে খেয়াল করতে পারতাম তোর বাবার স্বভাব চরিত্র ভালো নাই আচ্ছা আব্বা কিটা কইতে চাইরা আগে হুনবার তো দিতাই তুমি উলস্ত লাগাই দিলা কিটা লাগি আয় রে হায় তোমারে যে আমি কিলা বুঝাইতাম কি যে কইছে যে আমার স্বভাব চরিত্র ভালো না আমি বিয়া করিয়া লইছি আজ 8 বছর ধরে সংসার করা তুমি আমারে চিন্তা করলাই না আমি চিন্তা করি না আমারে তো কইবারও সুযোগ দিলে না আমারে খালি চিল্লাইয়া লইলা মাইচরে গুনাইবার লাগি ই বেটা মানুষ মহিলা না বেটা মানুষ ও মুখগুলো দেখেছে মামি আমি টেরামিয়া আসসালামু আলাইকুম ও সোনার ভাই গো বা তোমার তো আমি চিনি লাগে তুমি তো বহুত বড় নেতা তুমি বোরকা পিন্দা কিতা লাগিয়া আপনি কিটা মহিলা হয়ে গেছেন ভাই সাহেব বন্ধু আমি মহিলা হইছি না পরিস্থিতি কতটা বানা ও
আচ্ছা কাহিনী বুঝছো নি আম্মা বাইসাব তো আগে নেতা আসলা নেতা থাকা অবস্থা কত দুর্নীতিবাজি করছয় মানুষের অত্যাচার করছয় মানুষ হিসেবে গণ্য করছে না এখন মনে কর পাইসা পরে এমন অবস্থা হয়েছে যে বাইরে গেলে গণদিলে খাইবা আর প্রশাসনে পাইলে জেল করবা ওই ওখন তো বুঝছোস ওখন তারা তো দল ক্ষমতাত নাই ওখন তো বেটার বিপদ ও বুরকা চিন্তাইয়া লই আইছি যদি জনগণে দেখিলা তাইলে তো অসুবিধা কয়দিন আমরা বাড়িতে থাকবা বেটারে সেফ করে রাখতাম আর যদি আমরা আশেপাশে মানুষ দেখে তো এই দেখবো কিলা আমরা গরু আরাদিন থাকবো দোয়াল লাগাই আর বেটা বানাইলে তো বুরকা চিন্তা বানাইব আর যদি প্রয়োজন মনে করি আমরাও বাগান বাড়ি ওই যে অতক্ষণ রাস্তা আইছে যাও চিন্তা মনে করছে মামার আমিও তো চিনছি না এখন তোমার মা বাবা এখন দিলেই না মনে আসছো ওখানে তো খালি ছিল খালি দিলাইলাম না মাথাত মারা আচ্ছা আচ্ছা ওইসে মামি কতদিন কষ্ট হইব আপনারা মনে কোন তার না চাইতে না বেটা করে যাও করে যাও আয়ো রে বাবা বলেন ও ও যাও আমার যে রং বিরঙ্গর বাপটি লাগাইছে মিউজিক গেট লাগাইছে কেউ সহজে ঢুকতে কলিং বেল কোন দিকে কলিং বেল হাইতে করে ও দা সিবা বাই দিছে কোন আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কিতা কমাই দিবে কিতা করে ভালো আছো নি হ্যাঁ জি হয় ভালো আপনি ভালো আছেন আসি কমাই আলহামদুলিল্লাহ আসি ও বেটি গেটও দেখলাম তো তালা মারা ঘুমাই গেটটা খুলো চাই চাচা গেট খুলিয়া কিতা করতাম তাই তো করো নাই কিতা করবো কি এ বাড়িতে নাই মানে কোনানো কোনানো গেছো নিকান্ত চাচা আমি জানি না কিতা করবো তুমি তার বউ আর হে কোনানো গেছে না গেছে তোমার হইয়া গেছে না মানে কিতা বেটি বুঝলাম না আমার কিতা ফুয়ে ডোজ মারি দিল না কিতা বুলু টাকা দিয়ে গেল না কিতা বাগি গেল না কিতা কিতা তাই তো নেতা আর কলকাতা তো আমার কইন না আর এখন যে পরিস্থিতি বউ বাচ্চা কোন জায়গায় কিতা আছে না আছে তার কোনো কিছু ঠিক ঠিকানা নাই আর তাই কইও আছে নি কেন আমি জানি না ইতা কইলে চলবো নি মাইও কইছে জি আছে যেখানে হাসান আপনার আমারে হে কইছে হারামজাদা সুরা বাচ্চা আমারে কইলো হারামজাদা আজকে সকালে আইতাম টাকা 50 লাখ দিব বাড়ি একটা দিব এর লাগে আমি আর আমার লগরই তারে আনলাম কই একলা যাই গিয়ে টাকা গুণ লইলি মুনি বাড়ি খান সবজি লিমুনি আর সুরা বাচ্চা বুঝি আমার বুড়ো টাকা দিলে আইছে হারামজাদা সুরা বাচ্চা আগে সিদ্ধান্ত আসলো কিতা তুই টাকা বাড়ি দিলে তোর প্রাণ ভিক্ষা দিলেই নাকি ওখানে আর তোর প্রাণ ভিক্ষা দিতাম নাই তোরা যেন ভাই জানে মারিয়া তোর সব বিষয় সম্পত্তি নেই কই গেল রে আমার মাসুক আর রেজা গেল আসলে মামুর গরু বোন কিতা কইতাম আমিও বিপদ পড়িয়া তোমার তারি কেন আইছি এটা তোমার তাম একটা বিপদ ফালাই দিছে বুঝছো নি আমার তো এটা পরিবেশে তাকিয়া তো অভ্যস্ত না আমি 30টা 40টা হতা তো আমি খাটাইতাম সময় বিভিন্ন খাইছে বুঝছো না তিনতলা বাসাতে তো অন্য সময় থাকি না তো যাই কলা চালাই রাখি তোমার তানো এসি নাই কারেন্ট নেই 14 বার 15 বার আমার কেন কারেন্ট নিত পরে বাড়িয়ে ফাটি ফেলে কারেন্ট নিত বুঝছি বিপদে পড়লে বিলাইও মান্দা গাছে উঠে আপনি যে বিপদে পড়ি আমরা বাড়িতে এসেন মামুরে চিনছই নিকান তার বালাহুড়ি বুঝছো এইখান কেনে ফেলা বুঝলাম না কেন কইতাম না খুব কাছে ও যে আপনি যে সময় ক্ষমতাত আসলা আমার বাপে আমার মায়ের কতবার আপনার কল দিছেন কত সমস্যার কারণে আমার সমস্যা আমার মা বাপর কত সমস্যার কারণে কল দিছে একটা বার কল রিসিভ করছেন নাইয়া জিকাইছেন যে দেখিছেন মামার মামি কিটা লাগে অত কল দেন আমরা একবার তো খবর নেই জানিসলেন ইলা শরম দিও না তখন তো বুঝতে হয় যে আমি একজন নেতা কতবারই সময় দেওয়া লাগে কত ব্যাপারে টেকল দেওয়া লাগে এখানে তো বুঝার ব্যাপার আছে না আর ফোন তো সবসময় মোবাইল আমার লগে থাকে না আমার পিএসও কাছে থাকে ই হারামজাদা অন্য সময় কয় অন্য সময় কয় না আচ্ছা বুঝলাম আপনার পিএসের কাছে ফোন থাকে তো আপনার পিএস এখন কয় আউগু কিতা বাগুননি কিতা হইতাম গোপন আমরা যে দল যে বা যারা আছে ড্রাইভারটাকে লইয়া স্টাফটাকে লইয়া মানে আমরা পদে যারা আছেন আমরা লেভেলের যারা আছেন খেয়ে কোনবাই দিয়ে গেছুন না নি এটা খেয়েও হিসাব রাখেন না যার জি নিয়ে নফসি নাহলে আমি কোনোদিন শিখানো হওয়ার কথা নেই আচ্ছা আমার একটা জিনিস আপনার খুব কাছাই ইয়া নেতা আপনার জীবন নিলান কিতার লাগে
যখন আপনারা ক্ষমতার থাকুন ক্ষমতার অপব্যবহার করেন লুটপাট করেন মানুষের অত্যাচার করেন মানুষের মানুষ হিসাবে গণ্য করেন না আর যখন আপনারা ক্ষমতা শেষ হয়ে যায় তখন এই বিলাই হয়ে যান কিতার লাগি মানে ইলা দেখেনি এটা কোন ধরনের নিয়ম আচ্ছা তুমি বোন আমার এই টাইমে এই সময়ে তুমি কিন্তু টাকা মতো কিন্তু প্রচার করো আমি বুঝলাম তুমি একটা যে বুঝো যে দল আইনা রেখে মতাত তারা সবই করে শুধু একটা আমরা ব্যাপার ইয়ে করলাম যে ইটা তো নাই অতীত দেখতেইছো ভবিষ্যতেও দেখ বর্তমানেও দেখ রায় ভবিষ্যতেও দেখবাই আর নেতার জীবনেও লাগে মানে সব সমান সব একলগে বলেন দুর্নীতিবাজ না না সব নেতা হল দুর্নীতিবাজ না দুর্নীতিবাজের সংখ্যাটা অবশ্য একটু বেশি না ঠিক আছে এটা তো নিজের চৌকেও দেখলাম আপনারা যে বাঘরা এখান থেকেও প্রমাণ পাওয়া যায় আচ্ছা একটা জিনিস খোকা চাই আপনারা কি এটা থেকে শিক্ষা লইন না নি দুর্নীতিবাদ নিয়ে থাকলো গিয়ে আমার পরীক্ষিতা হলো না একটা অবশ্য ঠিক কথা কইছো একটা কথা আছে না সুরে শুনে না ধর্ম কাহিনী আচ্ছা তুমি মনে করছো না আমি যে একটা ব্যবসা বাণিজ্য যদি করতাম সেই ব্যবসা বাণিজ্য করিয়া বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে যে আমার টাকা পয়সা আল্লাহ দিচ্ছেন এলাকাতে টাকা পয়সা খামাইতাম পারলাম মনে হ্যাঁ জেলা রাজনীতিতে খামানি চায় তো কিটা লাভ হইল ব্যবসা বাণিজ্য যদি করতা তাইলে তো ইলান পরিস্থিতি ফললা না অনে বুরকা ফিন্ডিয়া সুরল লাখান বেটিনতল লাখান আটা লাগলো না অনে নেতাগিরি খরচ হইন ক্ষমতা শেষ এখন শেষ ওগুলান বিলাই লাখান চলাফেরা কররা এটা অবশ্য ঠিক কথা কইছো তবে এলা বাকিয়া থাকতাম নাই আস্তা দেখবাই লন্ডন খাম চলে বাই আপনি ও পরিস্থিতি থেকে লন্ডন যাওয়ার স্বপ্ন দেখানি এমন একটা পরিস্থিতিতে আপনি আসেন বাইরে গেলে পাবলিকে দেখলে ফিটবো আর যদি প্রশাসনে দেখে তো জেলও বলবো এটা কিতা মাতে পাবলিক প্রশাসন আমার পরিরে কিতা রাজনীতি খাইলাম না কিতা আচ্ছা ঠিক আছে এটা বাদ তো না কি হয়েছে মুখের বোন বিয়ার আগে তোমার আমি এখানে দেখলাম না আসলে তুমি খুব সুন্দর ও দেখো আমি 3 তলার থাকি আর 5 তলার একটা ফ্ল্যাট আছে আমার এই অবশ্য 3 তলা ভবন তো বাড়া আর বাকি যে 2 তলা আছে মানে খালি থাকে চলো চিন্তা করো আচ্ছা যাই দেখা যাক যে তুই আইসি আমারও নানি যে শখ আসলো না তার বউ হইতাম আচ্ছা তুমি ও কইলে তুমি রাজনীতিটা বালা হয় না এই সেই কথাটা নেগেটিভ মাতলায় আল্লাহ রাজনীতি বালা ফাই না তো কি তো হইছে খোকা সাইড ও যে আপনি অত টাকা খামাইছেন ইলিগেল ভাবে একটা তো বুক বিলাসিতা করা গেল না একটা পাওয়ার থাকলো না একটা দাপট থাকলো না নেতার বউ ও আমি যে ভাই আটিয়া যাই না খালি সালাম হ্যান্ডশিপ মানুষের লগে সব দিকে মজা আছে আপনি যদি আমার বিয়া করতে রে তে আপনার নানি ও যে বুরকা না না তুমি এখন ইলা হইতে পারো না যদি বিয়া করতা যদি বউ ওই ওলা মারতে পারো সমস্যা না না কইরাম যদি আগে আপনি আমার বিয়া করতা ও যে এক বুরকা ফিন্ডিয়া চক্কর মারনি এক বুরকা ফিন্ডিয়া চক্কর মারলা না কতটা বুরকা থাকলো না আপনার যাতে যাতে না ঠিক আছে তবে এই সুযোগ কিন্তু এখনো গেছে না এখনো আছে ইচ্ছা করলে তোমার আমার যদি ইচ্ছা থাকে তাইলে এখনো তুমি আমার বউ হইতে পারো আচ্ছা আপনি যে আমার বউ বানাইতে তো যেগুলো লাগে তো প্রস্তাব দিতা প্রস্তাব না দিলে তো হইতো না ও তার মানে তুমি রাজি তুমি যত সহজে রাজি ভাই এখানে আমি কল্পনা করতে পারছি না কল্পনা থেকে বাস্তবতা তপকার তবে একটা জিনিস আমার বিয়া করলে কিন্তু লন্ডন নেওয়া লাগবো না না তোমার বিয়া হলে লন্ডন হতো না কারণ বাংলাদেশের 2 বউ দুদিন রাখি তুমি দুইজনের দরবার করবাই আর বিরোধী দলীয় কিতা করবো তারা আমার দুষ্পা করবো ফ্যামিলির দুষ্পা করবো বুঝছো না তুমি যে রাজি হয়েছো এখন আমার ভালো লাগে এই দুঃসময়ে তুমি আমার যে মানে এই নতুন একটা বার্তা শুনেছো আমাকে ভালো লাগে আমি এটা কল্পনা করতে পারছি না বিজি তাতে সময় সর্বনাশ দেখলাইনি অবস্থা এ ফুরি গু তাই বাফর লাখান আন্দা ফাগল আজ বাড়ির চাই দেখলাইনি তারে জাগাচ্ছে সিলি ভাই পাওয়া মাত্র তারে আদা চেষ্টা আর ওটা খারাপ রজবাইলে যে তোমরা কইছে রজবাইলে তোমরা যে ও এরিয়ার কথা কইছেন জয় নেতা ও এরিয়ার কথা ও এরিয়ার জয় জয় হে কইছে হে নিজে চৌকে দেখছে নাই হ্যাঁ নিজে চৌকে দেখছে জয় নেতা হারাম জাদা ফাইলেই তারে ফাইলে আদা চেষ্টা দিবাই উচ্চ মাইনে তারে গস্ত না ঢাকা মেডিকেল আনে মাদ্রাজ যাইতে বাইরে উঠে দিতাম আমি লোকে আছে আমি দেখাইয়া দেবো কুমেদি কুমেদি বাড়িতে খালি খালি হসে হসে বাড়িতে বুঝছো আপনি খালি দেখাই দিবেন নেতা খালি দেবেন দেখাই দিবাস না কি জাতে এলাকাতে আইসে বা সুরা বাইচাই এটা এলাকা তোর লুকাইয়া টাকা খোতা সুরি কইটা যদি বইতো হইতে এটা জঙ্গল বই কোনটা গাছ রাখা দিবা দেখো কাজ আপ তোমার লগে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, আপনি অবশ্যই ও এলাকা ওই আমি ওই এলাকার পাইছি রে। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না, আমি কোনো নেতাও তো নাই। আহা, আপনার মুখে দিছে এইটা তো নেতা লাগেন, আপনার দেশাবে তো নেতা লাগেন। আমি ওখান কইছি যে ও এলাকার মানুষ পাইছি ওখান কইছি। আচ্ছা 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 ঠিক আছে। আপনারা সেইটা লাঠি উঠি লইয়া আমার পরিচয় একটু পরে দিলাম আপনার, আগে আপনি আমার একটু হেল্প করা লাগবে। হেল্প করতাম। আগে তো আপনার পরিচয় দিলে ভালো হয়, পরিচয় দিলে জানলা না থাকলে হেল্প করতে সুবিধা হয়। লিডার পরিচয় দোকা না না, পরিচয় দেওয়া লাগতো না, বুঝি নিছি লিটার যখন আগে আপনারা মনে হয় বিরোধী দল আসলা নাই নি, ও তো আপনার জায়গাতে আর কোনো ক্ষমতা যাইবার লাগি যখন নাই। এখন ক্ষমতা জীবন লাগি কোনটা করলাম না, ক্ষমতা আমরা তো এরকম ক্ষমতা তো আপনি ওখান কইতে চাই যে আমরা ক্ষমতা জীবন লাগি আশা বুক পুরো আশা লইয়া আমরা লাঠি উঠি লইয়া লাগে কইলাম কি এটা একটা সুরা বাচ্চা হচ্ছে, সুরা বাচ্চা এমন এক সুরা বাচ্চা হে যে সময় ক্ষমতা আছে তার দল যে সময় ক্ষমতা আছে একটা মানুষের শান্তি দিছে। রিক্সাওয়ালা রিক্সা চালাইছে, তারে ট্যাক্স দেওয়া লাগছে। সবজির ব্যবসা করছি জানোর চালা ও বাবর টানে বুঝছি, সবজির ব্যবসা করিয়াও তারে ট্যাক্স দেওয়া লাগছে, তারে চান্দা দেওয়া লাগছে, তারে বাঘ দেওয়া লাগছে বুঝছি। ওল্লা খান মানে আমরা একটা জ্বালানি জ্বালাইছে, একটা যন্ত্রণা করছে। আস্থাটা এলাকার মানুষ তার উপরে নারাজ নারাজ তার বুঝছি। ওখানে হারামজাদা যে সময় তার দল নামি গেছে ওখানে হেও ভাঙি গেছে, ও তার মৃত্যু পায় না। আচ্ছা তার বাড়ি কোনানো? আমি একটা খবর পাইছি হিয়া আমার এলাকাতে। ও তের আমি চিনতাম কিলাতে, আমি চিনবো আপনার এলাকার। চিনবা আমি দেখাই, আমি খবর পাইছি যে আপনার এলাকার তার এক আত্মীয়র বাড়িতে আত্মগোপন করতে আসি বুঝছো। আপনি যেহেতু এই এলাকা হওয়া যায় না যে কোনো সময় আপনার চক্কর হয়ে সামনে ফরি যেতে পারে, এর লাগি আপনার আমি ছবিটা দেখাই, আপনি দেখলে তারা চিনবা। সর্বনাশ, ই তো দেখি তেরা মিয়া। ওখন যদি কই আমি চিনি তাইলে তো ইটাই ফালাইয়া আমার উড়ি লিবা। অবশ্যই মুরব্বী আপনি চিনি লিছেন, আপনি চিনি লিছেন, আপনার বাবে সাবে বুঝাদার পুরো আপনি চিনি লিছেন। এখন খৌকা হারামজাদা কই আছে? আপনি ঠিক কথা কইছেন, তবে হারামজাদা কই আছে আমি কিতা কইতাম? আমি তারে তুকাইলাম, যদি আমি হারামজাদারে পাই নানি আমি তারে দুনিয়া তুমি তুলে ফেলাই দিব। হে আমার যে ক্ষতি করছে আর কি। না 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 না, আপনি তারে জানে মারবা যদি না আপনি তারে পাই না, আপনার লোকে যদি তার ওলা পুরানা কোনো দুশ্মনী থাকিয়া এটা কিতা মাতুন ভাই আমার প্রত্যেক বিকারি করে ফেলাই দিছে, আবার কইরা নি বলে আমি তারে জিতা রাখতাম। আপনার লোকেও সেম ঘটনা করছে। ওইও জিতা তুমি আমার আগে দিয়ে আনবা, দেখবানে তারে কিলে আমি গাছের লগে রসা দি টাঙ্গাই। আচ্ছা ভাই, যদি আমার রাগের মাথায় কোনটা করিলাইতে তো করিলাম, আর যদি না মারতাম পালি তাহলে তোমার কাছে লই যাইম। প্লিজ আপনার রাগটা কন্ট্রোল করবা, আপনি তারে জানে মারবা বুঝছেন। আচ্ছা হে আপনার কোন বারাবা তো চাই দিছে একটু কইবানে? ওরে ভাই তোমারে কয়টার কথা কইতাম, সবচেয়ে বড় ক্ষতি তো আমার করছে, আমার জায়গা দখল করে নিচ্ছে, আমার বসত বিটা পর্যন্ত দখল করি বইতাছে। সর্বনাশ হয়েছে, ভূমির উপরে আঘাত করে নিছে। হারামজাদা হইলে ভূমি খেকি বুঝছেন। আমরা এলাকা দিলে বহুত ঘটনা হারামজাদা আছে, লারি বেটি জামাই নাই, ও বেটির বিটা খান 16 জায়গা হেনি করবি পারে, ও রকমের সুরা বাচ্চা হয়ে তারে ফাইলে না ওটা জায়গা তারে কইব দেওয়া লাগে। জিও ভাই জিও, আমরা দুইও ভাই মিললে তারে মানবো। ওখন আপনি তারে পাওয়া মাত্র আমারে খবর কর। অবশ্যই খবর করব। আমি যদি তারে পাই যাই তে আমারে খবর করব। আমারে খবর কর। আচ্ছা। আর আমি দাদা দুইও ভাই এখানে ফালাইয়া উড়া দিই কিতা পাইসাব দেখে লাগি পাইসাবর বাড়ির ঠিকানা লইলাম না, ফোন নম্বরও লইলাম না। এখন আমি যদি ভাই পাইসাবরে খবর দিব কিলা, পাইসা ভাই আমার খবর দিবা কিলা? এটা তোমার ঠিকানা দিব। পাইসাব, হ্যালো পাইসাব প্লিজ, হ্যালো পাইসাব প্লিজ। বেচারা দৌড় দেখে বুঝলাম না। লিডার আমার তো মনে হয় যে ছবি দেখাইছেন না বেচারা সিনেমা খবর আত্মীয় নি আরাম দাদা আগে কইছে না আমার আগে কইছে না আগে কইছে ও ভাই একবারে দৌড়িয়ে ধরা লাগবে। এটা ওই বোট তো এই নো বুঝালা নি তুই না কইতাম না তে কোনে না কইতাম খাল কো দিয়া যে কুমিরা নিয়ে হারাইলা এটা তুমি ঠিক করলাইনি। কিতা গো আমি কোনটা বুঝলাম না, কিতা কুমিরা হারাইলাম কাল কুদা কি হইছে? কেন তুমি বুঝতাই না? তোমার বাগনা যে নেতা না খেতারে এনে বাড়ির জায়গা দিছো, গাঁও মানছি নু চিনি লইছন, এন্দিকা ই খে হেন্দিকা নি খে। ই কিতা মত গাঁর মানছে চিনলো কিলা, গাঁর মানছে তারে দেখলো কিলা, তারে লো বাগান বাড়ি আলাদা কইলা মনত থাকবার লাগি তেইনো। ও শুনার মাইগো তোমার কথা কিতা হে শুনেননি? আগানে বাগানে হে চক্করদের মানছে দেখেন না
খালি খান এর মাঝে তখন তোমার ফুরির লোকে দেখি এখন অনুবয়া মাতে এই কিতা মাতছ আমার ফুরির লগে মাততো কিতা লাগে জিগাও তোমার ফুরিরে আমি কিতা কইতাম তো তুমি জিগাইলা না নি ফুরিরে কিতা ফুরি কোনটা আমি জিগাইতাম আমি এখন দেখাইলাম তারারে মাতো সর্বনাশ ওখান তো দেখি আমার সবটা যাইব ইটা নেতাগুলোর উপরে তো ইটা মামলা টামলা আছে কতটা আছে আর মানুষের যদি জানাজানি হয়ে যায় হে নেতা তাহলে তো মানুষে আমার বাড়িঘর ভাঙি দিব হ্যাঁ চিন্তা করাইনি আমার তো হিতে বিপরীত গেছে দেখলাম তাহলে জায়গা দিয়ে হিতে বিপরীত হইছে না নিতে তোমারে না করছিলাম না যে তোমার বাগনাগুলো তুমি জায়গা দিতাই না খেনে গো তুমি যে বিপদে পড়ছিলে একদিন ফোন দিয়ে পাইছিলে তোমার বাগনারে কোনো দিনও তো তুমি পাইছো না আর এখন খালকুটি আবার কুমিরে না হারাইছো গরুর ভিতরে ওই ওই আশা কথা কইছো মনে করে খাল খাইটা কুমিরে নিয়ে হারাই দিছি 3 না 13 বাঘ না এগু দয়া ভাবিয়া জায়গা দিয়ে এখন তো দেখছি বিপদ এটা আরো কথা শুনো তার এলাকার মানুষ আইছে লাঠি সুটা লইয়া আমারে ফটো পাইয়া তার ফটো দেখার আমি মিশা মাইটা বাচ্চা আইছি যদি তারা খবর পায় যে আমার বাড়িতে আছে তাহলে তো আমার ঘর দরজা ভাঙি দিব এরা শুনো আমি অত তা কিচ্ছু বুঝি না তোমার 3 না 13 বাঘ না এগুলো লাগি নেতা এগুলো লাগি আমার ঘরটা দিতে খালি ভাঙি কোনো গিয়ে আছে আমি কিন্তু তোমার সারিয়া কথা কইতাম না এখন আমার লোকে খাইজা কইরা লাভ হইব না এখন জায়গা দিয়ে লাইছি এখন কিতা করা যায় ও কিতা নাই বার করে দাও আচ্ছা কিলা বিদায় করতাম কৌসাই জায়গা তো দিলাইছি একটা দুষ দইরা তো বিদায় করতে হইব না কিতা দোষ তো কে পাও না নি 101টা দোষ দেখানি যাইবো তুমি কইবা যে গাঁর মানছে এলাকার মানছে তারা চিনি লিছে এখন আমরা বাড়িগুলো হামলা করব আর তোমার ফুরি লাগে যে ইটিস করে এখান থেকে কইতো তুমি কইবা আমার অবিবাহিত ফুরি ঘরের মাঝে শিয়ান সাপ্পর মানছে কলঙ্ক দিব বাবা তুমি বাড়িয়া যাও এটা কইতে পারো না নি আচ্ছা তারে তো দেশার লাগান বিদায় করবো না বা করা যাইব মানুষের ইটা দেখাইয়া ইখন আমার ফুরি দেখে না খাই না তানিয়া তো সাজে আনি না তানিয়া নেও কারণে তোমার ফুরিটা তো ফটাই লিছে ওই আমি নিজের খানে হই আইছি তোমার ফুরি দেখাছে বিয়া বইতো ই কিতা মাতো তুমি আমি কোনটা বুঝলাম না ইটা কিতা কো ওই শুনা সানডে কিতে সব আচ্ছা ইগু বাঘ না ইগু তা নিজের বাঘ না আরি বড়ি বাঘ না এর মাঝে ডাকি বুয়া তারে গরো রাখছি না ও বাগান বাড়ি দিছি অন্য তালামারি ডাকি তুই ইনো কিতা লাগি যাইতে তাই আমার কল দিছে না তার লাগে তো আমি গেছি ও শোনা ভাই গো হে কল দিলে তুই যাইতে কইবনি তা আম্মা যাইতাম না কিতা লাগে খোসাই একটা মানুষ বিপদও পড়ছে এ মাঝে নেতা মানুষ টাকা পয়সা কি তো বাবা সিনা আর কইছেন তাই না আমি লন্ডন নিবা মাই গো ফুন্ডাই নি তোমারে লন্ডন নিবা তারও বাসবার কে মত না ইয়া তোমারে লন্ডন নিতে কিতা কিতা মাতো তার বউ বাচ্চা সব তো আছে তোর লন্ডন নে কিতা করতো বউ বাচ্চা আছে তো কিতা আছে টাকা পয়সা তো আছে না জব জানি তোমার ফুরির মা আরে আমার পাতিতা টাকা পয়সা আছে দেখ কতদিন বলে তার কিতা দোষ হয় মানে জব করব ইগুরা বালাইয়া ওটো জব করলে করিলাম হে মরলে আর বাঁচলে আমার কিতা তার সব টাকা পয়সা সম্পত্তি আমার বার আমি তো লন্ডন যাইতাম পারবো ও হুনছনি তোমার ফুরির মা তোমার ফুরি পুরা পাগল হয়ে গেছে এই বেটিটা কিতা মাতস বে তোর মাথাও তো ঠিক আছে নি ইগু নেতা বে নেতা ইগু নেতাগুলোর কথা বিশ্বাস করুন না ইটা 100 খানের মাঝে এখান আছে মাতে 99 খান মিশা মাতে ইটা তুই কিতা মাতস যে তুই টাকা পয়সার মালিক হইছিবে খবরদারি ই লালচ কোনোদিনও করিস না ইগুর যে অবস্থা হয়েছে না ইগুরে ফালাইয়া মাইছে টুকরা টুকরা করে সার বাসি দে একবার আর নাইলে জেল প্রশাসনে একবারে আস্থা জিন্দগি বসাইব আচ্ছা তুই যে পাগল হইছিস লন্ডন দিতে কিলা দিবি বেটা কইছে আমার বিয়া করিয়া লন্ডন লইয়া যাইব ও বুনো সাহেব লাই এই যে কিতা মাতো তুই বারবার খালি বিয়া কইরা তোর লন্ডন লইয়া যাইব তোর হে লন্ডন লইয়া যাইব কিলা হে নিবাস তোর বউ কানাকে চিন্তা কর তা করে যা বাসনা ফালি না আইলো কিলা নাব্বা ইকানো আমি আইনে আশ্রয় দিছি দিয়া তো বিপদ পড়ছি ওখন আমি বাঁচতাম কিলা ও চিন্তা করলাম আর তুই বুঝি ওবাই দি গান গাইরে দেখি করো আমার সামন্ত দেখি আর খবরদারি তোর মাত খবর তোর মুখ জানো আমি কোনো দিই আর নাইলে কিন্তু ওগুলো মারবার আগে তোরা টুকাইলি মুসিদে একবারে কত বড় সাহস বলে চিন্তা করো মুখে মুখে তর্ক করে তুমি আমার ফুরিরে দোষিও না তুমি আর নেগুরে হারাইছো করো আমি তো এনে হারাইছি পাপ করলিছি যে আমি পাপ করছিলাম ও তুই খন্ডাই মনে কিন্তু তোমার বুড়ির বিবেকটা শোনালো হে বউ বাচ্চা তার সবটা আছে তার নিজেরও ঠিক নাই হে মরবো কি বাঁচবো এই কথা তোমার বুড়ির মুখে দিয়ে কিলা বাড়ায় আমি তো ওখান গিয়ে তারা বিদায় করবো 1 মিনিটও আমি তারা রাখতাম পারতাম না আমার কলজা কাজ দিলাইছে এমনি তো মাইছে মিটবো আমারে আর আমার বুড়ির বাড়ি নজর দিলাইছে আরাম চাচা
আজকেও বাড়াই গেছে দরটা লাগাই এখন পাইতে পাইতাম দেখিছে বাবা কিছু দিয়ে আসেন বাইরে আমার কথা তুই বুঝ কতদিন লাগেনি তুই কোসেন আমার আচ্ছা লন্ডনের যে স্বপ্ন বাদ দে আমি লন্ডন যেতাম না তুই আমার মতো তোকে বর্ডার পাস করার ব্যবস্থা কর ওই আমি ইন্ডিয়া থেকে দেখুন লন্ডন যেতে পারিনি হ্যাঁ ওই ওই ও না ওটাও দেখ না ঘুমাইতাম প্রতি বালা মতে না এসি আছে কারেন্ট নেই বেটা 14 বার আমি ওটা তাকিয়া বস্তু নেই বেটা আমি কোথাও আছে কয়া যেত না আর মোবাইল সবসময় খোলা রাখিস মোবাইল বন্ধ করিস না ফোন দিলে ধরিস রিঙ্গার যায় রাখ তারপরে আর তোর বেটা কিসা বেটা তোরে আমি বারবার না করলাম গর্তনি বাড়াইছ না ফাঁকতুই গর্তনি বাড়াইছিস আমি কিন্তু বুঝলাম না না শাসিন হইলে বাগান বাড়ি আইতাম বাগান বাড়ি তো দিলামও তোর একটা গোরতালা বাইরে বাড়ি কিতা লাগে না না যে হুন্ডে বাবা এটা বাদ দে হুন্ডে বাবা আমি তোরে কই তোরে ইনো রাখিয়া তুইও বিপদ পড়বে আমারও বিপদ ফালাইবে তোরে আমি বারবার নিষেধ দিই তুই গর্তনি বাড়াইতে না তোরে না পারতে আমার বাসা তুমি বাগান বাড়ি পর্যন্ত আনছি তারপরেও তুই টিল্লার রুটটা সাইডও বা চাস না মামা আমার জানার ডরে তো চাইলাম আমি তো এমনি সকালে চাইলাম না আমি তো দুলনাথ বইয়া দুলাইলাম না রুমের ভিতরে ধোকা মশা অসক মশা ইনো মশা বারা মশা ওরে বাবা আমি তাকে অবস্থ না রে অভ্যস্ত নাই তখন কিতা করতাম তুই এক কাম কর তোর গাড়ি তুই গুল কর বুঝছিস নিয়ে কালো আমার আমও যাইব চলও যাইব আচ্ছা আসতে মাত্র মানুষ হইব হার লাগে মাত্রা নিউটনটা বাড়ি আর আমি যাই যেতাম কি মামা এই অবস্থা আমার আমি কোন যেতাম হোক আছেন আমি যাইমু কই তুই কই যাইবে রে বাবা ইখানে আমি কিতা কইতাম তুইও বালা জানোস তুই কই যাইবে শুন আমার যতদিন হেল্প করার তোরে আমি করছি ওখানে আর আমি আর পারতাম না এসকালো তুই আমার এমনও বিপদ ফালাইবে নানি আমার এখানে এক সপ্তাহ তালে মূলে সপ্তাহ ধ্বংস হয়ে যাব তুই বাঘ তোর গাড়ি তুই গুল কর মামা কিতা কোন সমস্যা নেই নয় এখন কোনো কুলু পাইছো না সমস্যা নাই নি বেটা তোমরা এলাকার তুমি মানুষ আইছে লাঠি সুটা লইয়া আইনে আমার ফটো দেখার আর ফটো দেখতেও তো আমি কইয়া আমি মিশা মারছি আমি জিন্দিগিত মিশা মাতি না আমি তার লগে মিশা মারছি আমার জান লইয়া বাগিয়ে আইছি যে লম্বা লম্বা লাঠি আতো ওই যে আমরা এলাকাতে কি কিছু হালকা ওলা দাঁড়িয়ে আছে ওই 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 আধা বসে ওই লগে আরো দুই জোয়ান ভুয়া ফাইলে তোলে সিধা একবারে বিচাইল না মাটির লগে ও সিবাই প্রশাসনের ডরি ভাই পাবলিকের ডর তো এর লাগে কইছি রে বাবা ইনো তাকিয়া লাভ হইতো নাই তুইও ফাঁসবে আমারও ফাঁসাইবে আমি তো একবার বাচ্চা আইছি মিশা তিজা মাইটা এসকালো আমি কিলা বাঁচবো মামা আমি ব্যবস্থা করো আমি তো আসলে লন্ডন যেতাম আসলাম আপনি তো আমার মামু সম্পর্কে লন্ডন যেতাম আসলাম আমি লন্ডন বাদ দিলেছি আমি ফারিফত দেখলাম যে বর্ডার করে যেতাম পারি তুই কান তুমি হইরা বর্ডারও যাইতে রে বা আমার তুই বর্ডারের একটা ব্যবস্থা না হলে তুই যেতাম পারতাম না দেখলাম আশপাশ অনেক মানুষ আমরা গুরু অনেক মানুষ দ্বারা হাত দেখা তখন তুইও ধরা খাইবে আমারও ধরা খাইবে না হলে তুই যেতাম এটা ফত আগে বা হতাম হইব না না রে বাবা আমি আর পারতাম না আমি আমার বয় হামাই গেছি মামা 18 লাখ নৌকা 5-10 লাখ টাকা দিলাম আমি সমস্যা বা 5-10 লাখ টাকা দিলাই ও টেকার লালচ কইর তো বাগনা কইরা আইজ আমি ফাঁসতেছি আনিলে তোরেই না আনতাম কেন আর আমি ফাঁসতাম কেন
বুঝলাম না আপনি আমার গা ঘেঁষাঘেঁষি করার কি তার লাগে? আমি গা ঘেঁষাঘেঁষি করতাম না, ঠিকই করতো। আর কেউ আসেনি গা ঘেঁষাঘেঁষি করতে? ও শোনো মাইগো, বুরকার ভিতরে বেটায় মাতে কিতা আপনি কে? এই তো লাগে যে বেটি আর গুলো বোরকা ফিনু, বেটি আর গুলোকে কিতা করি কেন? না না নিটাল হ্যাঁ বেটি নাই এই 14 বেশি বাড়িছে তেরা মিয়া জি এমনি মারব না কই দি নাই ও পাই উড়ে গিয়ে আমার চকুত পাখি দিলে যখন বেটা আছেন তেরা আমি এখানে বোরকা ফিন যাই আরাম জাদা কিন্তু হইলো মাতই না কেন আপনাকে? বলবো আমি কে চিনছো না? জামাইটা চিনব না? হ্যাঁ কখন চিনছো না? বলবো টান টান করবে না, কলি যাব। ওয়াল্লা গো, শেষ পর্যন্ত তুমি বুরকা পিন্দিয়া চলাফেরা করবা? হ্যাঁ, এই সময় বারবার কইছিলাম তোমারে, তুমি আমার কথা শুনছো না। এ তো ধন সম্পদের কিতা দরকার আসলো কৌসান, এখন শেষ পর্যন্ত তুমি বুরকা পিন্দা আটরায়। মাইলে নরি, তুমি আমার জ্ঞান দেওয়াত লাগছো না ও বিপদের সময়? হ্যাঁ আত্মি খাদো পড়ে গেছি, সামসি কই লাত মারতে জিরে নাইনি? আমি দেখা করলাম কিতা লাগি কোনবা দিক কোন ফাড়ি ফতে যাইমু, আমি বর্ডার ক্রস করবো, মরমু মানুষের দলে তো জানে মারবো, প্রশাসনের দলে জেলও হারাইব, জীবনে দেখা না হইতে পারে। ইয়াল্লা ইলাখান কথা কইও না। দেখো তোমারে আমি তো অতক্ষণ নয় কইরাম যে আগে আমি তোমারে বুঝাইলাম, তখন তুমি কেন বুঝলা না? আজ তুমি এক জায়গায় থাকবা, আমি আর এক জায়গায়। আচ্ছা ওই যে আমার বোনের নামে যে টেকা আছে, যে অ্যাকাউন্টে নামি, কিন্তু তো বাক্কা টেকা আছে নামি, ওগুলো তুমি ট্রান্সফার করে তোমার অ্যাকাউন্টও ওখানে আনিও না, পরে আনিও, বুঝছো নি? আর সব কাগজপত্র কিন্তু আলমারা নিচে তলার আলমারিতে আছে। নিটাল হ্যাঁ ওগুলো কইলে আপনি তেরা মিয়া আরাম জাদা, আরাম জাদা। আমারে যদি কেউ ফাঁকি দিয়ে থাকে না, জীবনে ও প্রথম আমি ফাঁকি খাইছি, জীবনে প্রথম আমার কেউ ঢুকা দিলে না, আমার চকুত আঙ্গুল দৌড় এখন বেটা নাই। তুমি যাই রাই হারি বাইদি, তুমি বাড়িতে নাই দিকা ছোট মিয়া তার দল বল লইয়া ইয়া বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করে। তুমি বললে তার বেটা রুটিয়া কইছে একটা বাড়ি দিবা আর 50 লাখ টাকা দিবা। এটা তো আমি বাসা জান বাসে বেলা একটু দিছি, আর নাই দিন তো জানে মারি ফেলাই দিল। আমি কি তাই এমনি সাদে ভাবলাম, আপনি আমার দল তো ইলা থাকতো না, দল তো ক্ষমতা তো ওই সরে গো, আর দল করিও না, মুখ ঘুরো যে চাকরি দেখলে বসে না, মুখ ঘুরো বুঝছো না? কইছি আরে গো আল্লাহ আরাম না বা চলো 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 কোস একটু যাও সাসা কেন আব্বা ডাকলেও আমি ইচ্ছা আব্বা চাচা উপা আচ্ছা সুদা বাচ্চা ইয়াল্লা ইয়ানো বলিলা তুই যে বাটফা দে বাবা কিটা কইছিস সাসা দিমু তো কইছে আমার পরিস্থিতি দেশের খারাপ, এখন তো বুঝিরা বহুত চাতাইছ তোমারে, আমারে বহুত চাতাইছ। আচ্ছা তো লাস্ট পর্যায়ে তুই জানো শান্তি পাইলিসলে বুঝছো, বাপ কইরা দিলাইছি চাচা আমি কই বাড়ি দিবি দেখা দিবি আমার। ইয়াল্লা কেউ আইন নিজেরা তো তুলিয়া নিবা না, তাই যদি কোনো অন্যায় করিয়া থাকেন তাহলে তান্ডে আইনের হাতে তুলিয়া দোকা। না না আইন নিজের হাতে তুলিয়া নিতাম না একমাই, আমরা তারে আইনের হাতে তুলিয়া দিব, আইনে ঠিকও বিচার করবো। এর আগে নানি, এর আগে চাচাই তারে কিছু লুলাইলে আমার একটা জিনিস আমি কই, আমি আপনার কত হইলাম 50 লাখ হইলাম, আমার যত জীবনে যত কামাইছি নানি সব আপনার নামে দিলাম, আমার দয়টা বাসা আপনার নামে দিলাম। দেশটাকে আপনি আমার বিদায় করবার চেষ্টা করুন। তোর লাগা চুরা বাচ্চারে যদি নানি, তোর লাগা চুরা বাচ্চারে যদি আসু টুক দে, তুই একটা দেশ পেছিলি, একটা দেশের মানুষ মহিলা হলো। আমার শোনা গনে যে তাসু সবটা দিলাম আপনার, সবটা দিলাম মারিও না আমার জামাই, আবার আইনো এত তুলে দে কবাই কবাই দে লাগাতে কবাই কবাই আপনারা তো দিদি পাওয়া করি আপনারা